গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগতম। তো আজকে সকাল সকাল উঠে গেছি, কারণ আজকে যাব ছেলেটা লাস্ট স্কুল হবে। তারপরে 22শে এপ্রিল থেকে গরমের ছুটি পড়ে যাচ্ছে। এখন 1 মাস থাকবে ছুটি। তো তারপরে যদি আবার গরম আরও বাড়ে, তো ছুটিটা আরও বাড়াবে। তো আজকে তোমাদেরকে দেখাবো কোথায় পড়ে, কোন স্কুলে পড়ে। ঠিক আছে, পুরো ব্লগটা তোমাদেরকে দেখতে হবে, কেউ স্কিপ করবে না, পুরো ব্লগটা দেখো, অনেক কিছু দেখতে পারবে ব্লগে। আর তোমাদের দিদিভাই এখন ঘুমোচ্ছে, যেহেতু ও রাত করে ঘুমিয়েছে। আর ওর শরীরটা একটু খারাপ, তার জন্য ওকে আর ডাকছি না, আমি উঠে গেলাম। আর এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, ভাই হাই করে দাও। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। আর ও এমনিতেও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, কারণ স্কুল থেকে আসে 11:30টার সময়। আবার ওর প্রাইভেট থাকে, 4টের থেকে প্রাইভেট থাকে, 4টের থেকে প্রায় 6:30 পর্যন্ত প্রাইভেট থাকে। তো বুঝতেই পারছো, বাচ্চা ছেলে বেশি ধকল সামলাতে তো পারে না, তাই না? ও টায়ার্ড হয়ে যায়, ওই জন্য ও তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। তো এখন যাবো ওকে স্কুলে ছাড়তে। ঠিক আছে, আর এই যে গাড়ি, এই যে আমার ঘোড়া। ঠিক আছে, তো চলো ফুল ব্লগটা তোমরা দেখতে থাকো। ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, ঠিক আছে। এই যে এবার গেট খোলা হচ্ছে। আর তোমাদের দিদিভাও না চাইতে সকাল সকাল ওকে উঠতে হলো, যেহেতু ও তো না উঠলে হয় না, কে চা করবে, তাই না? তার জন্য ওকে উঠতে হলো। তুমি কিছু বলবে? গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো একটু সবাই? জোরে বলো, অডিয়েন্স তো শুনতে পারবে না। গুড মর্নিং, কেমন আছো সবাই? দেখো রাত যাবে। তো এই যে বুঝতেই পারছো, আমি গাড়ি বার করে নিয়েছি। আর আজকে ক্যামেরা করছে তোমাদের দিদিভাই, ঠিক আছে। এবার বেরিয়ে যাবো ছেলেটাকে নিয়ে স্কুলে। তো অলরেডি রাস্তার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। আর কী বলবো বন্ধুরা, সকালবেলা এত রোদ না, প্রচণ্ড রোদ, ঠিক আছে। কিন্তু তাও কী করবো, যেহেতু ওদের পরীক্ষা, স্কুলে তো আমাকে নিয়ে যেতেই হবে। তো ওকে বললাম যে বাবা একটুখানি ক্যামেরাটা করে দে না। বললো আচ্ছা বাবা দাও, আমি ক্যামেরাটা করে দিচ্ছি। আর ও কিন্তু খুব সুন্দর ক্যামেরা করতে পারে, ঠিক আছে। তো কেমন হয়েছে ভিডিওটা তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, ঠিক আছে। তো বাড়ির থেকে স্কুলটা খুব একটা দূরে নয়, বেশ কাছেই স্কুলটা। তো বলো বাবা তাহলে দাও, আমি ক্যামেরাটা করে দিই। বললাম ঠিক আছে, তাহলে তুই ক্যামেরাটা করে দে। আসার সময় তখন আমি আস্তে আস্তে আসবো, তো তখন অসুবিধা হবে না, ঠিক আছে। আর ওর ছুটি হবে প্রায় 11:30টার সময়। আর প্রায় বলতে বলতে কথা বলতে বলতে দেখো চলেই এলাম স্কুলের কাছে। আর একটুখানি গেলে স্কুল, যেহেতু ভিডিওটা অনেক লং হয়ে যাবে ওই জন্য অতটা লং করিনি, ঠিক আছে। তো তোমরা সবাই গরমে কেমন কি আছো আর কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা, ঠিক আছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। দেখো চলে এলাম, প্রায় ওর স্কুলের কাছাকাছি চলে গেলাম। এই যে বাবাই টাটা। তো ছেলেকে স্কুল দিয়ে চলে এলাম বাড়িতে। আর ওদের আজকে একটা মিটিং আছে 8:30 থেকে, একটা গার্জেন মিটিং আছে, যেহেতু 22 তারিখ থেকে স্কুল ছুটি পড়ে যাচ্ছে, সেই সূত্রে কিছু বলবে। তো আবার যেতে হবে 8:30টার সময়। তো ভালো এতক্ষণ দাঁড়িয়ে কী হবে, যাই বাড়িতে একটু চা ফা খেয়ে তারপরে আবার যাব, ঠিক আছে। আর তোমাদেরকে দেখায় আজকে বাইরের কি ওয়েদার, মানে প্রচণ্ড রোদ। আর সকাল এখনও 7টা ঠিকঠাকভাবে বাজেনি। তো বাইরের ওয়েদারটা দেখে নাও কীভাবে রোদ দিয়েছে আজকে। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখনও 7টা বাজেনি, সূর্য মামা দেখেছো একদম কড়া প্রহর হয়ে উঠে এসছে, ঠিক আছে। দেখতে এই হচ্ছে আমাদের রাস্তাটা। যাই হোক, বেশিক্ষণ তাকানো যাচ্ছে না। এবার চলো দেখি গিয়ে তোমাদের দিদিভাই আর মেয়েটা কি করছে। কি গো, কি করছো? আবার ঘুমিয়ে পড়েছো? দেখতেই পাচ্ছ তোমার দিদিভাই আবার ঘুমিয়ে পড়েছে। আর এই যে পুচকুটা খেলা করছে, মাম্মা। পুচকুটা খেলা করছে। আর দেখো টিভি, তোমার দিদিভাই দেখো আবার টিভিটাকে চালু করে দেখো ঘুমিয়ে পড়েছে, দেখো টিভিতে কি সিরিয়াল লাগিয়ে যায় না। আমি তো সিরিয়াল খুব একটা দেখতে ভালোবাসি না, তো সিরিয়াল লাগিয়ে দেখো ঘুমিয়ে পড়েছে। এই ফ্যান চলছে, বাহ বাহ, ফ্যানের তলায় খুব সুন্দর করে দেখো ঘুমাচ্ছে। কী গো ওঠো, চা করবে না? কী গো ওঠো, চা করবে তো? যাই হোক, মনে হচ্ছে চা আমাকে নিজেকেই করে খেতে হবে। আর কটা বাজে দেখো বন্ধুরা, এখন বাজে হচ্ছে সকাল 7টা 5, ঠিক আছে। আমি ছেলেকে স্কুলে দিয়ে এসে, আচ্ছা বন্ধুরা বলো তো এইটা কেমন কেমন হয়েছে? সবাই বলে এটা কেমন লাগছে। এটা পরে ইচ্ছা আছে একটা ভালো ফ্রেম করে এটাকে ঢোকাবো, ঠিক আছে। এখন আপাতত জাস্ট কিছুদিন আগে আমাদের 1K হলো, তার জন্য এটা জাস্ট নর্মালি দেওয়ালে লাগানো আছে। তো কী গো ওঠো, চা করবে তো? চা করে দাও। দেখতেই পাচ্ছ তোমাদের, তাই বললে হবে? চা করতে হবে তো, আমি করে নেবো। তাই দেখতেই পাচ্ছ তোমার দিদিভাই আমাকে বলছে চা করে নিতে। শরীরটা ওর শরীরটা এমনিতে খুব খারাপ কদিন থেকে। কিন্তু কী করবে, কিছু তো করার নাই, সেটা নিয়ে চলতে হবে, ঠিক আছে। তো দেখতেই পারলে তোমাদের দিদিভাই ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। আর যেহেতু ও রাত করে ঘুমায়,
আর ওর শরীরটাও খুব একটা ভালো নাই। তো দেখা যাক, আমাকে হয়তো চা করে খেতে হবে, ঠিক আছে। আর কিছুক্ষণ পরে আবার বেরোবো, যেহেতু ছেলেটা স্কুলে আবার মিটিং আছে, তার জন্য আবার বেরোতে হবে। তো সবাই আশা করি ফুল ব্লগটা দেখবে, ভালো লাগবে। সকালে একটা মর্নিং ব্লগ, অনেক দিন তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই জন্যই ভাবলাম আজকে একটা মর্নিং ব্লগ তোমাদের সাথে শেয়ার করি, ঠিক আছে। এবং ছেলেটার আজকে লাস্ট, যেহেতু স্কুল আছে, তার জন্যই ভাবলাম যে ফুল ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমাদের ভালো লাগবে। তো আশা করি সবাই ফুল ব্লগটা দেখবে, সবার ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সাবধানে থেকো। প্রচণ্ড রোদ গরম পড়েছে, সবাই জল ঠিকঠাকভাবে খেও। আর ঠিক আছে, ওকে বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো একটা ভিডিওতে। টাটা।